আজকে আমি আপনাদের দেখাবো আমার গরুর ঘরে কিভাবে ম্যানেজার পানি দেয়। চলুন দেখা যাক। এই দেখেন আমার গরু খড় খাচ্ছে। অনেক গরু কিন্তু খড় খায় না, সেগুলোকে ফিড বা ঘাস জাতীয় খাবার বেশি দিতে হয়, কিন্তু আমার গরু আল্লাহর রহমতে সব কিছুই খায়। মুখের সামনে খাবার দিলেই হয়, সব খাবারই খায়। এটা হচ্ছে আমার একটা ষাঁড় গরু, বয়স হচ্ছে 7 মাসের মতো আর কি। বৃষ্টির কারণে গরুগুলা একটু শুকনো হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না। ও ম্যানেজার, কি করতেছেন আপনি? কয়টা চাইতে পানি দিলেন? দেখেন ম্যানেজার গরু চাইতে পানি দিচ্ছে, কারণ বৃষ্টির কারণে অনেক সময় কারেন্ট থাকে না, এজন্য চারিগুলাতেও পানি রাখা হয়। এই ফুলগুলো পরিষ্কার করে বাদ দিয়ে দেওয়ার জন্য, আর গরু এও খাইতে পারে। ফুলুর তো দিয়ে দিচ্ছেন তাই না? গরু আর গুলা কই? আজকে কয়েকদিন পর বৃষ্টি ছাড়ছে, রাত্রেও বৃষ্টি পড়ছে। গরুগুলা ঘরের ভিতরে বেশিরভাগ রাখা হয়, এই কারণে বাইরে দেওয়া হয়েছে। আজকে কি লেবু খেতে সার দিবেন না? হ্যাঁ, সার দিব। তাহলে এখন চলেন খাওয়া দাওয়া করে হ্যাঁ, পরে সারগুলা তৈরি করে বা সারগুলা মিক্সার করে পরে লেবু বাগানে চলে যাব সার দেওয়ার জন্য। দেখেন কারেন্টের কথা বলতে বলতে কারেন্ট চলে গেছে। এই হলো আমাদের কারেন্টের অবস্থা। মানে মেঘ দেখলেই কারেন্ট চলে যায়। ঝড় বৃষ্টি হলে তো 2-3 দিন থাকে না বা একদিন থাকে না। এখন এগুলা পুরোপুরি ভর্তিও করা হলো না, কারেন্ট চলে গেছে। চলেন তাহলে এখন সারগুলিকে চলেন। এই দেখেন আমার বাদ বাকি যে 3টি গরু, এই যে একটা শুয়ে আছে এখানে, ওই যে আর একটা, এটার সন্তান হচ্ছে এই যে একটা, ওই যে একটা, আর একটা ঘরের ভিতর। আরো 2টা বিক্রি করা হয়েছে, সার ছিল ওগুলা। এই দেখেন এটা মোট 5টি বাচ্চা দিয়েছে। আপনারা সবাই জুনিয়র মান্না ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সব সময় পাশে থাকবেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।